টি-20 বিশ্বকাপে একদিকে বাংলাদেশ খেলতে পারবে না, এটা একটা বড় দুঃসংবাদ। এর পাশাপাশি বাংলাদেশে এই সময় নির্বাচনের হাওয়া বইছে, যে কারণে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা নেই। হঠাৎ করেই বোর্ড প্রেসিডেন্ট একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, একটা দারুণ অদম্য বাংলাদেশ টি-20 কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। সত্যিই এটা একটা ভালো উদ্যোগ, তবে টাইমিংটা মনে হয় খুব একটা ভালো হলো না। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একদিকে এই ধরনের টুর্নামেন্ট খুব বেশি মানুষের হৃদয়কে স্পর্শ করবে না, অন্যদিকে ক্রিকেট নিয়ে ওই বিশ্বকাপে না খেলতে যাওয়াটাও একটা বড় ধাক্কা বাঙালি জাতির জন্য। এই কারণে ক্রিকেট নিয়েও কিন্তু খুব কারোরই তেমন কোনো আগ্রহ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করেছি এই ধরনের উদ্যোগকে, এবং এই একটা উদ্যোগের মাধ্যমে ক্রিকেটের অ্যাকচুয়াল সিনারিও, একদম প্রকৃত চিত্র উঠে আসবে। ক্রিকেটাররা তারা তাদের শক্তি বা তাদের সামর্থ্য কতটুকু, বা যারা ন্যাশনাল টিমে এই মুহূর্তে খেলছেন তারা কতটা সামর্থ্যবান, সেটাও যেমন একদিকে উঠে আসবে। আমাদের নির্বাচক প্যানেলরা কিভাবে দলটা পরিচালনা করে, কিভাবে দলটা গোছায়, কিভাবে দলটা নির্বাচন করে, সেটাও কিন্তু উঠে আসবে। কারণ এখানে 3টা দল অংশগ্রহণ করছে। লিটন কুমার দাসের নেতৃত্বে যে দলটা খেলবে সেটা কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলী নেতৃত্বে যে দুটা দল খেলবে তারা কিন্তু ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার সেই দলে নেই। হ্যাঁ, 2জন ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর দলে রয়েছে, যারা বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছিল সেখানে। কিন্তু যদি কোনো কারণে লিটন কুমার দাস তার যে দলটা ধূমকেতু একাদশ সেটা যদি হেরে যায়, বা কোনো কারণে যদি এই অদম্য বাংলাদেশ টি-20 কাপের চ্যাম্পিয়ন হতে না পারে, এখানে কিন্তু অ্যাকচুয়াল চিত্রটা উঠে আসবে।